শুভ সকাল বন্ধুরা, সবাইকে পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা রইল আর অনেক ভালোবাসা রইল। সবাই অনেক আনন্দ করো পৌষ পার্বণে আর পিঠে পুলি খাও। আমার তো আজ কাজের শেষ নেই, তাই সকালবেলা ঘুম থেকে উঠে 1 মিনিটও দেরি না করে আগে বিছানাটাই গুছিয়ে নিচ্ছি, কারণ সংসারের সব কাজের দায়িত্ব আজ আমার একার হাতের। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা আজ একটু হাঁটাচলা করলাম না, সময় নষ্ট না করে লেগে পড়লাম কাজে। আগে ভাবলাম বিছানাতেই একটু গুছিয়ে নেই, তারপরে বাইরের কাজগুলোতে ধরি। আর আজ তো পিঠে পুলি খাওয়ার দিন, তো অনেক কাজ আছে। আজ আমিও বানাবো পিঠে। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। সংসারের কাজ বলতে বাড়ির বউয়ের যে কাজ থাকে সেই কাজগুলোই। অনেকটা বেলা হয়ে যায় আর এই কাজটাই করা হয় না, এই জন্য আজ সকালবেলাই লেগে পড়লাম। তারপরে উঠোন মুছবো একটু গোবর দিয়ে, রোদ উঠতেছে, রোদের মধ্যে মুছলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তবে হ্যাঁ, প্রতিদিন তো এমনিতেই নর্মাল কাজগুলো হয়, ঘর গোছানো, ঝাড়ু দেওয়া, বাসন মাজা, রান্নাবান্না এইগুলোই। তবে আজ তো এক্সট্রা কাজ আছেই, কারণ আজকে পিঠে পুলি খাওয়ার দিন। তার উপরে আমি আবার পারি না বানাতে। চেষ্টা করলে পারবো, তবে কখনো বানাইনি, আজ প্রথম, এজন্য আরও বেশি এক্সট্রা কাজ মনে হচ্ছে। তো এখনও এই তো ঘরের জানালা খোলা হয়নি, জানালাটা একটু খুলে দিলাম। ওদিকে মেয়ে ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করছিল, তারপরে এসে বলছে যে মা আমার ঠান্ডা লাগছে, তাই ওকে এখন মোজা পরিয়ে দিচ্ছি। ভেবেছিলাম রোদ উঠেছে মোজাটা আর পরিয়ে দেবো না, কিন্তু যেহেতু ও নিজেই এসে বলছে, তারপরে ডাবল প্যান্টটা পরাই ছিল, এখন আর একটা সোয়েটার উপরে পরিয়ে দিই। বাচ্চা একটু বড় হলে এই দিকগুলো সুবিধা পাওয়া যায়, যেমন ওর ঠান্ডা লাগলেও বলতে পারে, গরম লাগলেও বলতে পারে। আর বেশি ছোট বাচ্চা নিয়ে আর এক জ্বালা, কারণ বলতেও পারে না আর বোঝাও যায় না কখন গরম লাগে কখন ঠান্ডা লাগে। ওই তো টুপি পরলো না, রোদ উঠে গিয়েছে, তাই কানে পড়ার বেলটা নিয়ে এখন ও ওর ঠাকুরদাদার সাথে একটু হাঁটাচলা করে আসবে, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। শাশুড়ি মা বাড়িতে থাকলে অনেক কাজ বেঁচে যায়। এদিকে সকালবেলা ঝাড়ু দেওয়াটাও উনি করেন, মানে প্রত্যেকটা দিন সকালবেলা উঠে পুরো বাড়িটায় ঝাড়ু দেওয়া। তো আজ যেহেতু উনি বাড়িতে নেই, তো এগুলো তো আমারই করতে হবে, তাই আগে ঘরটা গুছিয়ে একবারে পুরো ঘর, বারান্দা, তারপরে উঠোন সবটাই ঝাড়ু দিয়ে নেব। তো চলো, প্রত্যেক দিনের মতো এই টি টেবিলটাতে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর আজকে আর টি টেবিলটা বের করা হয়নি, কারণ মেয়েকে পড়ানোর সময়ই পাইনি সকালবেলা। আজ পরে কিছু ভিজা জামা কাপড় ছিল, সেইগুলো এই যে এখন রোদে মেলে দিচ্ছি। আর এগুলো হালকা ভিজা, তাই বাড়ির ভিতরেই মেলে দিলাম, আর পিছনের দিকে নিয়ে গেলাম না। ঝাড়ু দিতে গিয়ে কত কাজ এক্সট্রা করে করা হয়ে গেল, একটার পর একটা চোখে পড়ছে, আর ওদিকে টুকটুক করে নিচ্ছি। দেখে দেখো ছাইগুলো বের করা হয়নি, তাই একটু ছাইটা বের করে নিলাম। আসলে আমার উনুনটা তো অনেক ছোট্ট, তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। তার উপরে আজকে পিঠা বানাতে গেলে উনুনেই বানাতে হবে, আর উনুনটা যাতে একদম ফাঁকা হয়ে থাকে, তাই ছাইটা বের করে রেখে দিলাম, যেহেতু মুছবো আজকে একটু। গ্রামে তো সবার ঘরেই কম বেশি মাটির উনুন থাকে, তাই গ্রামে সবাই চেষ্টা করে পিঠে পুলি বানানোর দিন এই মাটির উনুনেই বানানো, তাহলে গ্যাস খরচটা একদিকে বেঁচে যায়, একদিকে উনুনের রান্নার স্বাদটাও পাওয়া যায়। কত সকালবেলা উঠে বাবা এই ওয়ালগুলোতে জল দেওয়া কমপ্লিট করে নিয়েছে, আর ওইদিকে আমার চারা গাছগুলোতেও জল দিয়েছে। আর বাবা যেহেতু খুব ভোরবেলায় উঠে, অত ভোরবেলায় উঠে চা বানিয়ে খায়, প্রত্যেক দিনের এটা অভ্যাস, তাই আজকেও কিন্তু প্রত্যেক দিনের মতো চাটা বানিয়ে খেয়ে নিয়েছে। তাই আমি আর আলাদা করে চা বানাইনি। তাছাড়া ইদানিং সকালবেলা করে চা বানানোই হয় না আমার, বানাইলে অনেক দিন পর, তবুও জুয়ের পাপা বানায় বেশিরভাগ। চেষ্টা করি সকালবেলাও একটু ভিডিওটা কাটাকাটি করে রাখার, যদি সময় পাই তো, আর না হলে এদিকে আমার শ্যুট করা থাকে, তারপরে কাজগুলো থাকে, তো এই জন্য জুয়ের পাপাই চাটা বানায়, আবার কখনো আমিও বানাই। যাই হোক, এদিকে কলের পার বাড়ি সব ঝাড়ু দিয়ে নিলাম। দেখছো তো, পাতা কিন্তু পুরো বাড়িতে বেশি পড়েনি, এই পেছনের দিকটাতেই বেশি পাতা পড়ে থাকে, কারণ সব গাছ আমাদের এদিকেই। আর বাছুরটাকে একটু আদর করে দিচ্ছিলাম, আমার আদর খেয়ে এই দেখো আবার এসে কেমন করে গলাটা তুলে দিচ্ছিল। সারাদিনে যেহেতু অনেকবার এখন পিছনের দিকে যাওয়া আসা করা হয়, তো এই জন্য ঝাড়ু দেওয়া না থাকলে একদম ভালো লাগে না, তাই চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। শেষ তুলে ফেলছে আলু গাছ তোমার। তো বন্ধুরা, আমি চলে আসলাম এখানে একটু গোবর নিতে, উঠোনটা একটু মুছবো। এখন তো উঠোনটা অনেক ছোট, আর তার সাথে উনুনের পাটটা একটু সিমেন্ট দিয়ে মুছে নেব। এই তো কাল পরশু দিন মুছেছিলাম সিমেন্ট দিয়ে ঘর বারান্দা, কিন্তু রাতে যেহেতু মাংস রান্না হয়েছিল আর আজকে পিঠা বানাবো, তো এই জন্য একটু পরিপাটি করে মকর সংক্রান্তির সবাইকে এই যে মুছে গুছে পরিষ্কার করে নিচ্ছি। চলো, এই যে চলে আসলাম, এগুলো হচ্ছে আমাদেরই গোবর। কতগুলো কিন্তু জমা ছিল, সব জমিতে দেওয়া হয়ে গিয়েছে। এই কদিনে দেখো আরও কতগুলো গোবর জমে গিয়েছে।
এদিন তোমাদের বললাম না যে উঠোনটার মধ্যে মাটি খোঁড়া আছে চারিদিকে, মনে হয় গোবর দিয়ে আর মুছবো না এবার। তো বাবা পরে উঠোনের চারিদিকটা মানে মাটিগুলো সমান করে দিয়েছিল, আমাদের নতুন ঘরের ওয়ালের সাইডগুলো। তো মনে হচ্ছিল যে না মোছা মোছা করি, আর পিঠে পুলি খাওয়ার দিন সবাই গোবর দিয়ে মোছা মোছা করে বাড়িটা। এই যে নিয়ে নিলাম গোবর, আর এখানে একটু মাটি মিক্স করে নেব। জানো তো আজ সকালবেলা থেকেই না আমি ভীষণ আনন্দ সহকারে কাজগুলো করছি, কারণ ওই যে একটাই যে এতগুলো বছর হয়ে গেল শ্বশুরবাড়িতে আসার পর থেকে নিজের হাতে কখনো পিঠে পুলি বানাইনি, আর বিয়ের আগেও সেরকমটা বানাইনি, তাই এর জন্য আরও বেশি পরিমাণে আনন্দ হচ্ছিল। এত বছর থেকে এমনিতে হেল্প করতাম জেঠিমা ডাকলে, আর শাশুড়ি মা যেহেতু আমার হাতের রান্নাটা খায় না, তো এই জন্য বললে হেল্প করি, না বললে হেল্প করি না। তো আমাকে কখনো বলেইনি পিঠাপুলি বানানোর জন্য হেল্প করার কথা। এমনিতে আলাদা করে বানিয়ে খেতে বলেছিল, তেল তারপরে আটা দিয়েছিল, কিন্তু আমি সাহসই পাচ্ছিলাম না। তবে গত বছর থেকে আমরা ঠিক করেছিলাম না পরের বছর যে করে হোক বানাবো, বিশেষ করে আমার বাচ্চার জন্য। জুই এখন বড় হয়েছে অনেকটা, ও বুঝে, তাই যখন দেখে সবার বাড়িতে পিঠেপুলি বানানো হচ্ছে, আমার মা কেন বানাচ্ছে না, তাই আমাকে অনেক প্রশ্ন করে যে মা তুমি কেন বানাও না, এবার কিন্তু বানাবে। গত বছরের ভিডিওটা দেখলে বুঝতে পারবে, সেইবারও ও অনেকবার আমাকে বলতেছিল যে মা তুমি কখন বানাবা। যাই হোক, এখন আমাদের উঠোনটা অনেকটা ছোট্ট হয়েছে, তাই গোবর দিয়ে যদি সুন্দর করে মুছে রাখা যায় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এখন শুনে ফটফটা দেখা যাচ্ছে, বুঝলে? আজ এখন শুনে ফটফটা দেখা যাচ্ছে, পরিষ্কার। ওই জায়গাটা শুকিয়ে লাগতো, ওখানে মাটি দিয়ে মুছছি না শুকিয়ে গোবরটা বসবে না ওখানে। আগে এই সেটটা মুছি, ততক্ষণ ওই দিকটা শুকিয়ে যাচ্ছে। তবে অন্য সময় কিন্তু আমি ঝাড়ু দিয়েই মুছি, গোবর দিয়ে মুছলে। আজকে হাত দিয়ে এভাবে ছোট্ট একটা কাপড় চিরে নিয়ে কাপড় দিয়ে মুছতেছি। কাপড় দিয়ে মুছলে বেশি ভালো হয় দেখতে, আর যেহেতু ছোট উঠোনটা তাই হাত দিয়েই মুছে নিচ্ছি। আর এই ঘরের এই রডগুলোর মধ্যে আবার সিমেন্ট পড়েছিল অনেক, তো সিমেন্টগুলো ও লাঠি দিয়ে মেরে মেরে ফেলে দিচ্ছিল, কারণ সিমেন্টগুলো থাকলে নাকি জং লেগে যাবে, মিস্ত্রি এসে সেদিন বলতেছিল। আর বাবা সকালবেলা জল দিয়েছে একটু বেশি করে, এই জন্য সাইডগুলো অনেকটা ভেজা ছিল, কাদা হয়ে গিয়েছে, তাই ওই জায়গাগুলোতে গোবরটা ভালো করে ভরেইনি। শুধু তুলসীতলার চারপাশটা বাদ দিয়ে বাকি পুরো উঠোনটাই কিন্তু আমি মুছে নিলাম, কারণ তুলসীতলাটা স্নান করার পর মুছে নেব। তারপরে আমার আবার জানা ছিল না যে আজকে মানে পিঠা খাওয়ার দিন ঠাকুরকে পিঠা দিতে নেই, কারণ আমাদের কাল অসুস্থ। তো এই জন্য আমি আবার জুয়ের পাপা আবার বলতেছিল তুমি তো ঠাকুরকে পিঠা দিবা পুজোতে, তো তুমি এক কাজ করো, উনুন আর তারপরে আশপাশটা একটু মুছে নাও, যেহেতু কালকে মাংস রান্না হয়েছিল। মোছা খোছা করার পরে আমার এক যাকে জিজ্ঞাসা করলাম, বলছে যে আমাদের নাকি দেওয়া যাবে না। তো ফাইনালি এই যে উঠোন মোছা কমপ্লিট হলো, এখন দেখো কত সুন্দর লাগছে। আর ওইদিকে গেটের সামনে পর্যন্ত যেতে পারিনি, যেখান থেকে সবুজ বালতি রাখা আছে ওখান থেকে মুছেছি। এখন বাজে 11টা, স্নান করা আমার হয়ে গেছে একটু আগে, 10টা সাড়ে 10টার দিকে। তো এই যে ফুল তুলে নিয়ে আসলাম, তারপরে কলা পাতা এগুলো সব রেডি করলাম, ঠাকুর মুছলাম, তো মানে তুলসী তলা মুছলাম, তারপরে রেডি করে নিলাম। চলো এখন পূজাটা দিয়ে নিই, তারপরে রান্না বসাবো। আর আজকে তো পিঠে পুলি খাওয়ার দিন, তো পিঠে পুলি খাওয়ার দিন হচ্ছে ঠাকুরকেও পিঠা খেতে দেওয়া হয়। তবে যেটা শুনলাম, আমার এক যা বললো যে এবার নাকি দেওয়া যাবে না এবছর অসুস্থ থাকার কারণে। তো জানি না, আমি আসলে ঠিক যেটা শুনি সেটাই। শাশুড়ি মাও বাড়িতে নেই। পূজা তো দেওয়া হয় সবসময়, কিন্তু কি বলো তো এভাবে ধুনাটা ধরানো হয় না আসলে। তো আজকে একটু মনের মতো করে যেহেতু মোছা খোঁচা করলাম, অনেকটাই শান্তি লাগছে। তো বাবাকে বললাম একটু নারিকেলের খোসাগুলো এরকম করে ছোট টুকরা করে দাও। তো বাবা দেখো এখানে ছোট্ট টুকরা করে দিয়েছে, আর এরকম করলে না ধরে তাড়াতাড়ি, বেশি বড় থাকলে ধরতেই চায় না। তার উপরে একটু রোদে শুকাইতে হতো। আমার ঘরে ঠাকুর নিয়ে আসার পর প্রথম যেদিন আমি ধুনা ধরিয়ে পূজা দিচ্ছিলাম, ধুনাটাকে ভালো করে ধরাইতেই পারছিলাম না। আজকে দেখো কত সুন্দর করে ধরানো শিখে গিয়েছি। তুলসীতলার পূজাটা প্রতিদিন শাশুড়ি মায়ে দেয়, সবসময় আমার দেওয়া হয় না। এমনিতে স্পেশাল যেদিন কোনো পূজা থাকে সেদিন দেই, আর তাছাড়া এমনিতেও যখন বাড়িতে থাকে না তখন আমি দেই। তো আজকে এই তো পূজাটা মনের মতো করে দিয়ে নিলাম। যেহেতু পিঠা দেওয়া যাবে না শুনলাম, তাই বাতাসা দিয়ে পূজাটা দিয়ে নিলাম। বর্তমানে আমার কাছে যেহেতু ঠাকুরের এখনও এতগুলো বাসন নেই, তাই তুলসীতলার পূজাটা আমি কলা পাতার মধ্যেই দিয়ে নিলাম। ওভাবেই দিতে দেখি আমি শাশুড়ি মাকে। আর আমাদের ঘরের ঠাকুরের জন্য যে বাসন আছে সেগুলো দিয়ে আমি ঘরের পূজাটা দিয়ে নেব। তো এখন আমি ধুনার ধোয়াটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, পুরো নতুন ঘর, তারপরে এই ঘর ওই ঘর। হ্যাঁ ডালি, এটা খেয়ে নাও এখন। না না, আমি কার্টুন দেখতে এগুলোকে কি বলে জানো? কদম না কি বলে? তেল আছে আধা কিলো, আর আধা কিলো নিয়ে আসলাম, আর গুড় নিয়ে আসলাম।
তাহলে আজকে পিঠা বানানো হবে, হ্যাঁ? হবে মানে তারপরে ওই যে কদমা ময়দা আঠা নিয়ে এসেছে আবার, আর এখানে সয়াবিন তেল, ছোলা, তারপরে গুড়। আজ সকালবেলা থেকে এতটা ব্যস্ত, এই যে সবে রান্নাটা বসিয়ে দিলাম, এখন বাজে 12টা। তো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে পালং শাক নিয়ে এসেছিল রাতের বেলা, তো বানানো হয়নি, পালং শাকটা এখন বানাবো। আর তারপরে হচ্ছে ওই সিঙ্গারা পিঠা খাওয়ার জন্য ঘন্ট একটা বাঁধাকপির আলাদা করে বানাতে হবে, ওটা উনুনে বানাবো। আমি আপাতত এই গ্যাসের মধ্যে পালং শাকটা বানিয়ে নিই। পালং শাক কেটে দিছো আবার? এই হচ্ছে আমার নতুন চপিং বোর্ড, আর আজ এই বোর্ডের মধ্যে প্রথম আমি সবজি কাটছি। এর আগে একদিন ট্রাই করেছিলাম, ওটা ছিল জুইয়ের একটা ড্রয়িংয়ের বোর্ড ছিল। তারপরে তো এটা উড়িষ্যা থেকে দিদিভাই গিফট করলো। এক দিদিভাই এটা দেখে কমেন্ট করে বলেছিল যে এটা বাঁশের না, এটা কাঠের। না গো দিদিভাই, এটা বাঁশেরই, ওখানে লেখা ছিল, আর দেখেই বোঝা যায় যে এটা বাঁশের। সত্যিতে অনেক সুন্দর হয়েছে এই বোর্ডটা। আর দেখো আমি কি সুন্দর করে সবজিগুলো কেটে নিলাম, সবজি বলতে পালং শাক। এইদিকে এই যে বাঁধাকপি কাটাকাটি করছে। তারপরে এদিকে আমার ভাতও সেদ্ধ হয়েছে, তো এখন ভাতের মাড়িটা আমি ছেঁকে নিচ্ছি। অন্য সময় ওই বড় প্লাস্টিকের কালো গামলাটাতে করেই ছেঁকে নিই, ওখানে ধোয়া বাসনগুলো আছে, তাই আর রাখারও সময় নেই গুছিয়ে, তো এখানেই মাঠটা ছেঁকে নিচ্ছি। তো এই যে ডালটা বসিয়ে দিলাম সেদ্ধ, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিলাম একটু। আমি ডাল বসিয়ে দিলে এরকম করে বসিয়ে দিই, পরে আবার ফোড়ন দেওয়ার সময় আবার পেঁয়াজ কেটে দেব। আর এটা কিন্তু একদম দেশি ধনেপাতা, এটা বাঁধাকপির ওই ঘন্টটাতে দেওয়ার জন্য আমি নিয়ে আসলাম একটু, আর কারণ ভালো লাগবে আর কি সিঙ্গারা পিঠার মধ্যে দিলে, সেন্টটা খুব ভালো। আর আমাদেরও কেনা ধনেপাতা নিয়ে এসেছে, কিন্তু সেন্টটা একদম ভালো লাগছিল না। আর এখানে তো পালং শাকটা কেটে রেখে দিলাম, এখনো ধোয়া হয়নি। তো ওই যে ডালটা আমার হয়ে গিয়েছে, আমি আলুটা কাটি। ডাল আর হবে আলু ভাত। আর এখানে এই যে ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছি রাতের জন্য, বাঁধাকপি ঘন্টতে দেওয়ার জন্য। যে কীর্তন হচ্ছে এই পিঠেপুলি খাওয়ার দিন, প্রত্যেক বছর আমি দেখি কীর্তন আসে বাড়িতে, কীর্তনের দল আসে, কীর্তন করে যায়, এদিকেও আসবে। তো চলো আমি এদিকে রেডি করি সব। এটা হচ্ছে গুড়, এখন আমি গুড়টাকে একটু কাটবো, কেটে রাখবো। না ভাই, এই সময় আমার বাচ্চা বাড়িতে নেই, টিউশনে গিয়েছে, তাই এই সময়ে আমি কাজগুলো এক এক করে সেরে নিই। ও থাকলে যা পরিমাণে দুষ্টুমি করবে, আর আমাকে খুব ডিস্টার্ব করবে কাজে। বিশেষ করে কোনো কিছু যদি বানাতে দেখে, এগুলো নিয়ে টানাটানি করবে, একবার গুড় টানবে, একবার আটা টানবে, তাই আগে থেকে সব রেডি করে রাখি। দিয়ে দাও। তো কীর্তনের দল আসলে চাল আর তার উপরে নাকি 2টা আলু, না হলে কোনো কিছু সবজি থাকলে ঘরে, সেটা দিয়ে প্রণাম করে নিতে হয়। তাই প্রণাম করে নিলাম। আর ঠাম্মির কথা খুব মনে পড়ে গেল, কারণ একদিন আমি এমনিতেই চাল দিচ্ছিলাম, ঠাম্মি আমাকে বলল যে ওখানে 2টা আলু দিয়ে দে। তো এখানে গুড়টা আমি জলের মধ্যে দিয়ে দিলাম, জলটা একটু জাল দিয়ে। ঠাম্মি বলতে আমার ঠাম্মি শাশুড়ির কথা বললাম আর কি। যাই হোক, এখানে জালটা সুন্দর জ্বলছে, আজকে দুজনে মিলে পিঠা বানাবো। ওইদিকে বর রান্না করছে, বাঁধাকপির ঘন্ট উনুন ধরাচ্ছে, আর এইদিকে আমি আবার পিঠার জন্য সব কিছু রেডি করছি। সত্যি কথা বলতে এরকম একটা পরিবার সবাই চাই, তাই না? সবাই মিলে মিশে হাতে হাতে কাজ করা। এদিকে লাগু করলাম। তো এই দেখো গুড়ের জলটা কেমন কালো হয়ে গিয়েছে, প্রথমে নাকি কালো হবে, একটু জাল দেওয়ার পর ব্রাউন কালার আসবে। বাহ, লাকড়ি আমার বেশ সুন্দর। ভাগ্যিস বাবা এই লাকড়িগুলো কালকেই এনে রেখে দিয়েছিল, আর এই জন্যই এত সুন্দর জ্বলছে। রোদে কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। বেশি জাল দিলে গুড়টা তিতা হবে, তাই কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে রাখলাম। তো এদিকে আমার কড়াই এই যে জ্বলে যাচ্ছে, সরি গুড়টা একটু জাল দিয়ে নিলাম, জল দিয়ে, আর ঠান্ডা করার জন্য নামিয়ে রাখলাম। আর এদিকে নারিকেলটা এই যে, এটা দিয়ে বানাবো পিঠা, পাটিসাপটা পিঠা। চলছে রান্না। কত দূর হলো দেখি। হচ্ছে। তো এদিকে সিঙ্গারা পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে আছে।
এই সিঙ্গারা পিঠার জন্য বাঁধাকপি। আর এখানে কি দিছো? ছোলা ছোলা। আদা আদা থেতো করে দিছো? সব পেস্ট দেই করে আগে তারপরে বলো। ধনিয়াগুলো সবার লাস্টে দিও। হ্যাঁ, হুম ধনে পাতা যেটা দেশিটা আনছি, ওই ধনে পাতাটা খুব সুন্দর সেন্ট উঠবে এখন। তো এইদিকে এই রান্নাঘরের মধ্যে বাঁধাকপির ঘন্ট বানাচ্ছে এই উনুনে, আর আমি ওইদিকে ওই উনুনের মধ্যে সব রেডি করছি। ছোটোবেলা থেকেই দেখেছি শবে বরাতের রাতে যখন করে মা এরকম করে সাদা রুটিগুলো বানাতো, এরকম করেই গরম জল করে তারপরে আটাগুলো এক এক করে দিয়ে আটার ডো তৈরি করতো। তো আমি এক দুবার চেষ্টা করেছিলাম, কিন্তু গরমে কেমন করে সানবো এটাই বুঝতে পারছিলাম না। তারপরে শুনলাম যে ঠান্ডা করেও নাকি সানা যায়। পুলি পিঠা আর সিঙ্গারা পিঠার জন্য আটার ডো তৈরি করতেছি। সবটা একা হাতে করলেও আমি কিন্তু শুনে নিয়েছি যে কতটা গুড়ের জল কতটা কি দিতে হবে, কারণ যেহেতু প্রথমবার করছি, ভুলভাল হলে তাহলে সব আটাগুলোই নষ্ট হয়ে যাবে, তাই না? তাই শুনে নেওয়াটাই ভালো। তো তারপরে দেখো আটাটা আমার গোলানো হয়ে গিয়েছে, এবারে আমি থালার মধ্যে নামিয়ে নিলাম। আর এখন আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে সানবো। আর আমার ক্যামেরার কথা কি আর বলবো, দেখো কি পরিমাণে ঘোলা লাগছে। এত সুন্দর জিনিসগুলো বানাচ্ছি কিন্তু ভালো করে দেখাতেই পারছি না, কেমন ঘোলা লাগছে। রাতে তো আরোই ঘোলা লাগে। যতই ভালো আর দামি ক্যামেরা নাও না কেন, ওই কয়েক বছর যায়, হাইয়েস্ট 2 বছর 3 বছর গেলে একদম খারাপ হয়ে যায়, ক্যামেরাটা ঘোলা হয়ে যায়। এটা হচ্ছে অনেকেই বলে মালপোয়া, অনেকেই বলে তেল পিঠা, তবে আমরা তেল পিঠা বলি। তো এই পিঠাটার জন্য আমি এখানে আটাটা গুলিয়ে নিচ্ছি আর গুড়ের জলটা দিয়ে। দেখো কতটা প্রথমে আগে একটু করে দিচ্ছি আর গুলিয়ে নিচ্ছি, যেহেতু আইডিয়া হয় না আমার, আর বেশি পাতলা হলে আবার হবে না, তাই একটু গাঢ় করতে হবে, তাই অল্প করে আটা দিচ্ছি আর গুলাচ্ছি। এই হচ্ছে আমার বরাবরের অভ্যাস। সাথে একটা রবার আছে, রবারটাও খোলার কথা একদম মাথায় ছিল না। আর এই যে সন্ধ্যাবেলাটা এত তাড়াহুড়া, ওর এদিকে জুইকে আনতে যেতে লাগে, ওইদিকে বাঁধাকপির ঘন্ট ওই উনুনে ধরিয়ে দিয়েছে, এদিকে আমার আবার উনুন জ্বলতেছে, কি করব ভেবেই পাচ্ছিলাম না। জুই এসে যখনই দেখছে আমাকে এগুলো তৈরি করতে, তখনই কি যে পরিমাণে খুশি, আর বলছে মা আমিও বানাবো কিন্তু। এই দেখো উনুনের পাশে বসে খুন্তি হাতে নিয়ে ও ওইদিকে সিঙ্গারা বানাচ্ছে। পুরো পরিবার একসাথে বসে সবাই মিলে আমরা পিঠা বানাচ্ছি। আর পাটিসাপটার পিঠাতে অনেক সময় সুজি বানিয়ে দেয় অনেকেই, তো নারিকেল আছে, তো নারিকেলটাই আমি ভাবলাম চিনি দিয়ে একটু হালকা একটু দুধ দিয়ে, আর পাউডার দুধ ছিল প্যাকেটের, তো ওই দুধগুলো দিয়ে একটু মানে মাখা মাখা টাইপের বানিয়ে ওই পাটিসাপটা পিঠার মধ্যে দেবো আর কি। মানে বাঁধাকপি আলুর ঘন্ট ধনেপাতা দিয়ে। আর এখানে এই যে পিঠা সিঙ্গারা পিঠা বানানোর জন্য এখানে আটার ডো, আর এখানে নারিকেল পিঠাও হবে, আর এই যে পাটিসাপটা বানানোর জন্য গুড়। এই যে আর ওরে বাবা সেই সুন্দর তো বানাচ্ছ। এটা কি নারকেল পিঠা? নারকেল পিঠা, পুলি পিঠা বলে এটাকে। আচ্ছা দেখো এটা কুড়ি ভিডিও করে না আমি একটু খাই। নারকেল ভিডিও করে। আচ্ছা এই নারকেল পিঠাটা এই যে সিঙ্গারা পিঠা বানিয়েছে দেখো। তো সবার প্রথমে পাটিসাপটাটাই ভেজে নিলাম। প্রথমের একটা তো হয়নি ভালো করে, তারপরের গুলো আবার ভালো করেই হচ্ছিল। তারপরে ওই তেল পিঠাটা, যেটাকে পোয়া পিঠা নাকি বলে, ওই পিঠাটা সবার শেষে আমি করব, কারণ ওটাতে মিষ্টি থাকে, তো এই জন্য ভাবলাম যে সিঙ্গারা পিঠাগুলোই আগে করে নিই। বাজারে যে সিঙ্গারাগুলো বিক্রি হয় ওগুলো তো ময়দা আটা দিয়ে তৈরি করা, আর এইগুলো হচ্ছে আতপ চালের আটা দিয়ে, তো এই জন্য এগুলো স্বাদটা বেশি ভালো লাগে। তো খাবেও যেতে বলে সেটাই করো। কি কেমন হচ্ছে আমার পিঠা ভাজা? আমার তো ভাই বেশ আনন্দ লাগছে যে এক একটা করে পিঠা এত সুন্দর করে আমি ভাজতেছি। তবে সিঙ্গারাগুলো সব জুইয়ের পাপা রেডি করে দিচ্ছে, কারণ দুজনে ছাড়া ওই একা একা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এই দেখো ফার্স্ট পুয়া পিঠা, জীবনের প্রথমবার বানাইলাম পুয়া পিঠা, খুব সুন্দর হয়েছে, ফুলছে, নরম হয়েছে, কিন্তু ইয়ে দিছে নাকি ছোলা দিছে নাকি? না সোটা দেয়নি, ফুলছেও ভালো। এই দেখো সুজি দিয়ে করে সুন্দর ফুলছে না? সেই সুন্দর ফুলছে, আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এত সুন্দর ফুলবে। এখানে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, শুধু ওই যে অনেকেই সুজি টুজি কি নাকি দেয়, তারপর সোডা টোডা দেয়, কিন্তু আমি কিছুই দেইনি। তারপরে কত সুন্দর গুলগুলে। হ্যাঁ শুধু এখানে আটা আছে, আরো ভালো করে একটু ভাজো। ভালো ঠিকই আছে, ঠিক আছে। প্রত্যেকটা পিঠা সুন্দর ভাবে ফুলবে। সেই সুন্দর না?
তেলটা ইয়ে হোক, আরেকটা ঢেলে দাও। না ওটা ওরকম থাক। হ্যাঁ আমি তার মানে সেই পিঠে ভাজতে পারি। এই যে পাটিসাপটা, তারপরে এখানে এই যে সিঙ্গারা পিঠা, পুলি পিঠা। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে এসো দুপুর বেলায় দুপুরের সময়। যদি দেখার ইচ্ছে হয়। আমাদের দুজনের পাগলামি তো সারাদিন চলতে থাকে, কখনো গান বলি, কখনো নাচানাচি করি, আবার কখনো ঝগড়া করি দুজনে মিলে। তবে গান কিন্তু বলতে পারি না, সুর তো একদমই নেই, তবে জুয়ের পাপা ভালো বলতে পারে। সারাটা দিন এভাবেই চলে যায়, আবার কখনো কাজ করতে শুরু করলে কাজ করতেই থাকি দুজনে মিলে। জীবনের প্রায় অর্ধেকগুলো বছর চলে গেল। আমি চাই জীবনের বাকি বছরগুলো যেন এভাবে হাসি খুশিভাবে, কখনো ঝগড়া করে, কখনো আনন্দ করে, কখনো কাজ করে, এভাবেই যদি কাটিয়ে দিতে পারি সবাইকে সাথে নিয়ে, তাই না? তো এখানে দেখো এক এক করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি, আর এত সুন্দর ফুলতেছে আর কি হাসাহাসি করছি আমি, কারণ আমার খুব খুশি লাগছে, সত্যিতে মন থেকে ভীষণ পরিমাণে আনন্দ পাচ্ছি। বুঝতেই পারো যে কোনো জিনিস প্রথমবার তৈরি করলে না, সেটা যদি আরও ভালো হয়, বিশেষ করে এই বাড়ির বউদের রান্নার ব্যাপারে কোনো কিছু যদি প্রথমবার বানানোর পর দেখবে ভালো হয়, তো ভীষণ পরিমাণে আনন্দ লাগে। আর জুই তো ওইদিকে একটা দুটো করে খাচ্ছে, কালকে যে কী পরিস্থিতি হবে, বেশি পিঠা খেলে আবার পেট খারাপ হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে বাবাকেও বলছি যে নিয়ে খাও, কিন্তু বাবা বলছে যে এখন খাবে না, আগে সব কিছু তৈরি হয়ে গেলে তারপরে নাকি খাবে। পিঠা বানানো এখনো কমপ্লিট হয় না তোমার? আর এতটুকু ঘন্ট আছে। জীবনের প্রথমবার পিঠা বানাইলাম, তবু এক গামলা, আর এত সুন্দর করে। এই দেখো প্রতিটা পিঠার সাইজ এত সুন্দর, সিঙ্গারাটাও কত সুন্দর করে বানিয়েছি দেখো, একদম দোকানের সিঙ্গারার মতো। সে সুন্দর লাগতেছে না? আর এটা হচ্ছে পুলি পিঠা, আর এটা হচ্ছে আমার থেকে তো বাবার বেশি চিন্তা ছিল, বাবা ভাবছিল আর বলছিল যে মনে হয় পিঠা বানানো হবে না আজকে, কারণ জানে আমি পারি না। তো এত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখে বাবাও কিন্তু খুশি হয়েছে। হাজির, বান্দা হাজির। তুমি বলছিলে না পারবো না আমি, এই দেখো। খুব সুন্দর বানিয়েছে। ঠিক আছে, তো আমি এটা সাজিয়ে নিলাম বাবার জন্য।